আমি জানি না আমার বাবা মাকে কে মারছে। আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি ওনারা মরে পড়ে আছে। আমি অনেক ভয় পাইছি, ভয় পেয়ে আমার ছোট ভাইটাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেছি। এটাই তোমার স্টেটমেন্ট? এইটুকুই, আর কিছু না? তুমি ভয় পাইছিলা, তোমার বাইরে নিয়ে তুমি বাসা থেকে বাইরে হয়ে গেছো, ব্যাস? ইয়েস। যাওয়ার সময় রক্ত টক্ত সব ধুয়ে মুছে পরিষ্কার করে গেছে? হ্যাঁ, I don't know anything about that. Who did it? I know nothing. জানি না। তুমি যাওয়ার সময় তোমার মায়ের কোমর থেকে চাবির গোছা নিয়ে গেছিলে। চাবি ড্রেসিং টেবিলের উপর ছিল। তোমার ব্যাগে যে চাবির গোছা পাওয়া গেছে সেটাই পরিষ্কার বোঝা গেছে যে চাবির গোছাটা তোমার মায়ের কোমর থেকে কাটা হয়েছে এবং তোমার মায়ের কোমরেও একই রঙের সুতা ছিল। এটা প্রমাণ। কি কি শেষ করো, কথা শেষ করো। এটা প্রমাণ করতে পারবো না, তাই তো? প্রমাণ করা কঠিন না। আমার মা নিজে খুলে রাখতে পারে, খুনিদের সাথে ধস্তাধস্তিতে হতে পারে। হ্যাঁ, খুনিরা খুন করার পর চাবির গোছা আস্তে করে তোমার মায়ের মাথার কাছে রেখে গেছে, সেটাও তো হইতে পারে, পারে না? বিছানার উপর ছিল চাবি। একটু আগে বলছো তুমি ড্রেসিং টেবিলের উপরে ছিল। ড্রেসিং টেবিল বিছানার উপর কোন একটা জায়গায় ছিল, আমার মনে নেই। ওকে, বাবা মা ঝগড়া করে কুষ্টিয়া চলে গেছে, এই কথা কেন বলেছো খালুকে? ভয় পাইছি, আমি জানি না, কিছু মনে নেই। মায়ের মোবাইল কেন নিয়ে গেছো? আমার হুঁশ ছিল না, আমি সামনে যা পাইছি ওটা নিয়ে চলে আসছি। হ্যাঁ, টাকা পয়সা গয়না গাটি মায়ের নাকফুল নেওয়ার সময় হুঁশ ছিল না? That's none of your business. Of course our business. তুই দুইটা খুন হইছে, তুই ব্যাপারটা বুঝতে পারতাছ না? I don't know anything about that. জানি না আমি। তোমার তোমার কাপড়ে রক্তের দাগ আছে, সেটা খুনিরা ইউজ করতে পারে। খুনিরা ইউজ করছে মানে? খুনিরা তোমার জামা পরেছিল? পায়ে রক্তের দাগ রাখলে বুঝতে পারে না? কমন সেন্স ম্যান, কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স। তুমি ঘুমাইছিলে, তোমার গায়ে হাত মুইচা গেছে, তুমি কিছু টেরই পাও নাই। আমি পড়ি না। সত্যি কথা বলো, রেশমা কিন্তু এখন আমাদের হাতে। হ্যাঁ, আমি ফার্দার কিছু বলবো না, আমি কথা বলবো না।